আঙ্কারার রানওয়ে তখন উত্তপ্ত, বাতাসে টান টান উত্তেজনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্ক সফর শেষ করে ওয়াশিংটনে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। ঠিক তখনই মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এর দপ্তরে বাজল বিপদের ঘণ্টা। ইসরায়েলের পক্ষ থেকে জানানো হলো এক চাঞ্চল্যকর তথ্য। ইরান নাকি ছক কষেছে ট্রাম্পকে হত্যার। মিত্র দেশের এমন মারাত্মক বার্তা মুহূর্তের মধ্যে তোলপাড় সৃষ্টি করল ওয়াশিংটনের নীতি নির্ধারণী মহলে। কিন্তু গোয়েন্দা প্রধানদের কপালে দেখা দিল চিন্তার ভাঁজ। ইসরায়েল থেকে আসা এই তথ্যের সত্যতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে শুরু হলো তুমুল চুলচেরা বিশ্লেষণ। CIA এর অভিজ্ঞ বিশ্লেষকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, এই তথ্যের পেছনে শক্ত কোনো প্রমাণ বা নিজেদের সংগৃহীত জোরালো ভিত্তি নেই। তাহলে কি সব আশঙ্কা অমূলক? ঠিক এই জায়গাতেই বেঁকে বসল যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস। অতীতে ট্রাম্পকে লক্ষ্য করে একাধিক বিপদের ঘটনা ঘটে যাওয়ায় কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি ছিল না তারা। গোয়েন্দাদের মনে সংশয় থাকলেও হুমকিটি ছিল চরম মাত্রার। ফলে নিরাপত্তা কর্মকর্তারা নজিরবিহীন এক কঠোর পদক্ষেপ নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। দৃশ্যপটে নেমে এলো সিনেম্যাটিক এক নাটকীয়তা। বিমানবন্দরে অপেক্ষমান পুরনো এয়ারফোর্স ওয়ানের কাছাকাছি যাওয়ার ঝুঁকি না নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সরিয়ে নেওয়া হলো অন্য একটি জায়গায়। রীতিমতো অভাবনীয় এক কাণ্ড ঘটিয়ে ট্রাম্পকে সাধারণ একটি বিমানবন্দর ক্যাটারিং ট্রাকে তোলা হলো। সেই ট্রাকের আড়ালেই তাকে অত্যন্ত গোপনে নিয়ে যাওয়া হলো সামরিক C-32A বিমানে। স্বাভাবিক যাত্রার পথ বদলে শুরু হলো এক রহস্যময় ও সুরক্ষিত ভ্রমণ। কাতারের পক্ষ থেকে উপহার পাওয়া বোয়িং 7478 বিমানটি দিয়ে ফেরার পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে সুরক্ষার স্বার্থে সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয় প্রশাসন। ট্রাম্প এবং তার কিছু ঘনিষ্ঠ সহযোগীকে বহনকারী সেই সামরিক বিমানটি আকাশে ওড়ার পর চারপাশ থেকে ঘিরে ধরে F-16 যুদ্ধ বিমানের শক্তপোক্ত এক প্রহর। এদিকে পর্দার আড়ালে চলতে লাগলো অন্য এক কূটনৈতিক হিসাব নিকাশ। ওয়াশিংটনের অনেক সাবেক ও বর্তমান কর্মকর্তা প্রশ্ন তুলতে শুরু করলেন ইসরায়েলের উদ্দেশ্য নিয়ে। মধ্যপ্রাচ্য নিয়ে মার্কিন নীতি এবং ট্রাম্পের সিদ্ধান্তগুলোকে নিজেদের অনুকূলে প্রভাবিত করতেই কি এই মনগড়া বা অতিরঞ্জিত গোয়েন্দা তথ্যের নাটক সাজিয়েছিল তেল আবিব? ইরানকে নিজেদের প্রধান শত্রু মনে করা ইসরায়েলের এই চালে তুরস্কের সঙ্গে ট্রাম্পের সুসম্পর্ক নিয়ে কোনো গোপন হিসাব ছিল কিনা তা নিয়েও জোরালো আলোচনা শুরু হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে এই পুরো নিরাপত্তা পরিকল্পনা এবং ইসরায়েলি তথ্যের বিষয়টি জানানো হলেও তিনি পুরনো এয়ারফোর্স ওয়ানেই নিজের যাত্রা অব্যাহত রেখেছিলেন। মার্কিন CIA এবং হোয়াইট হাউস মুখে কুলুপ এঁটে এড়িয়ে গেল এই সংবেদনশীল বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করা থেকে। ইসরায়েলি দূতাবাসও রাখল রহস্যময় নীরবতা।